নার্সারিগুলোতে জবা গাছকে এই স্পেশাল খাবার দেয়, যার জন্য এত কুড়ি। এই দুটো জিনিস মিশিয়ে নাও, এটা জবা গাছের প্রিয় খাবার। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। দেখো, আমি গামলাটাতে কিছু জলের গাছ রেখে দিয়েছি, ওই ফ্লোটিং প্লান্ট যেগুলোকে বলে। বুঝতেই তো পারছো মাথার মধ্যে অন্যরকম কিছু ঘুরছে। তো যাই হোক, সেই সব হবে পরে, সবই জানতে পারবে। আজকে আমরা জবা নিয়ে কথা বলবো। জবা গাছ আমরা নার্সারি থেকে দেখে নিয়ে আসি ভালো, তারপরে অনেকেরই জবা গাছ আর বাড়িতে আনলে বাঁচে না। কারো গাছ ঝাঁকড়া হয় না, আবার কারো গাছের পাতাগুলো এরকম সবুজ সুন্দর চকচকে হয় না, কুড়ি আসে না, কুড়ি ঝরে যায়। তো আজকে আমরা জবা গাছের রোগ নিয়ে কথা বলবো না, কথা বলবো জবা গাছকে কী করে ঝাঁকড়া করব, বা নার্সারি থেকে আনার পরে ঠিক কীভাবে আমরা তার পরিচর্যা করব। তোমাদের দেখালাম আমার গাছগুলো কেমন আছে, দেখেছো কতটা হেলদি। পাতাগুলো দেখলেই বুঝতে পারছো কতটা প্রাণবন্ত আছে। এই গাছটা হচ্ছে সেই গাছটা যেটার নেট পট কেটে আমি বসিয়েছিলাম, গাছে একটাও পাতা ছিল না। একবারে দুটো গাছ আমি পটিং করেছিলাম। এই গাছ দুটো খুব রোগগ্রস্ত ছিল, আশা করা যায়নি যে গাছগুলো বাঁচবে, কিন্তু একটু যত্ন করাতেই দেখলাম প্রত্যেকটা ব্রাঞ্চে কিভাবে পাতা এসেছে, দেখছো? আর 7 দিন পরে বা 10 দিন পরে যখন তোমাদের দেখাবো, চিনতেই পারবে না যে এই গাছটাই সেই গাছটা। ভালো লাগে যখন গাছকে যত্ন করার পরে সে রেসপন্স করে, তখন তো অবশ্যই ভালো লাগে, তাই না? দেখো, যে কোনো গাছকে ঝোপালো করার প্রথম এবং প্রধান ট্রিক্স, তোমাকে গাছের ডগাকে পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং করতে হবে মানে নখ দিয়ে গাছের যে ডগাটা সেটাকে কেটে ফেলতে হবে। এই যে দেখো গাছটা, এই গাছটার নিচের পোর্শনটা দেখো, কাণ্ডের নিচের পোর্শনটা কালো আর উপরের পোর্শনটা সবুজ। নিচের দিক থেকে কিন্তু কাটলে হবে না। তোমাকে কিভাবে কাটতে হবে? ওই যে সবুজ অংশটার একদম ডগাটাকে তোমাকে কেটে ফেলতে হবে। শুধু এমনভাবে কাটতে হবে যাতে পাতার সাথে সাথে কাণ্ডটাও কাটে। তুমি যদি এমনভাবে কাটো যে পাতাটা কাটা যাচ্ছে কিন্তু কাণ্ডটা কাটলো না, শুধু উপরের কচি পাতাটা কাটলো, তাহলে কিন্তু হবে না। তোমাকে কাণ্ড সমেত পাতাটাকে কাটতে হবে। এই দেখো, এখানে ভালোভাবে দেখো, এইভাবে তুমি কাটবে। তাহলে এই যে আমরা পিঞ্চিংটা করলাম, এরপরে কি হবে, গাছের সমস্ত যে নোটগুলো রয়েছে সেই নোট থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসবে। আর গাছ যখন ছোট থাকবে তখন কিন্তু ফুলের লোভ করলে হবে না। এই যে আমি গাছের কুড়িগুলো ছিঁড়ছি, আমারও কিন্তু কষ্ট হচ্ছে। দেখো, আমরা তো ফুল গাছ নিয়ে আসি ফুল পাওয়ারই আশায়, তাই না? কে চায় বলো যে ফুলগুলোকে আমরা নেব না? আমরা সবাই চাই ফুল পেতে, কিন্তু যদি আমরা গাছটাকে ঝোপালো করতে চাই তাহলে কিন্তু এখন আমরা ফুল নিতে পারবো না। যদি ফুল নিই তাহলে ফুল হবে আর ডালটা উপরের দিকে বেড়ে যাবে, আর উপরের দিকে বেড়ে গেলে নিচের দিকের পাতা ঝরে পড়ে যাবে, তখন ডগাটা লিকলিক করবে, নিচে কোনো পাতা থাকবে না আর ব্রাঞ্চও আসবে না। তাই জন্য আমাদের প্রথম থেকে গাছটাকে বুশি করার জন্য ফুল নিলে চলবে না। দুটো ট্রিক্স বলে দিলাম, এবারে 3rd নম্বরে থাকবে খাবার। দেখো, আমরা পিঞ্চিং করি আর যাই করি, গাছকে যদি খাবার ঠিক মতো না দিই তাহলে ব্রাঞ্চ আসবে কোথার থেকে? আগে গাছ এনার্জি পাবে তবে তো। সেই জন্য আমরা কি করব, জবা গাছের প্রিয় খাবার 0050, এটা আমরা 2 গ্রাম 1 লিটার জলে দেব। ম্যাচিওর গাছ হলে 3 গ্রামও আমরা দিতে পারি। এভাবে জলের মধ্যে মিশিয়ে নেব। তারপরে এর সাথে মিশাবো 2 গ্রাম পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট কি করবে, গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে বাড়িয়ে দেবে, তাতে করে ব্রাঞ্চও আসবে আর পাতাগুলোও সবুজ সতেজ থাকবে। এবারে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এক একটা টবে 250 থেকে 300 ml করে আমরা দিয়ে দেব। আমরা পাতাতেও স্প্রে করতে পারি,
কিন্তু মাঝে মাঝে আমরা পাতাতে স্প্রে না করে গাছের গোড়াতে দেব। কেন দেব আমরা টবের মাটিতে? কারণ পাতায় যেটা স্প্রে করা হয় গাছ সেটা 4 থেকে 5 ঘন্টা অবধি অ্যাবজর্ব করে, তারপরে আর করে না। কিন্তু যদি আমরা এটা গাছের গোড়াতে দিই, টবের মাটিতে দিই, তাহলে খাবারটা কিন্তু ওখানে থেকে গেল। তাই যেটুকু জল প্রয়োজন ওটুকুই দেবে, যাতে করে জলটা লিকেজ না হয় আর টবের মধ্যেই পুরো খাবারটা থেকে যায়। এরপরে আমরা কি দেব? এরপরে আমরা একটা ফাঙ্গিসাইড নেব। এই ফাঙ্গিসাইডটা স্প্রে করা কিন্তু মাস্ট। জবা গাছে ভীষণ পরিমাণে রোগ হয়, তাই ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। আর তার সাথে এই যে একটা ভিটামিন, আমি এখানে মিরাকুলার নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন একটা নিতে পারো। এখানে একটা কথা আছে, গাছ যদি অসুস্থ থাকে, গাছে যদি কোনো রোগ থাকে, সেই অবস্থায় কিন্তু গাছে কখনোই ভিটামিন স্প্রে করবে না। কারণ যদি তোমরা গাছে সেই সময় ভিটামিন স্প্রে করো তাহলে গাছের রোগটা কিন্তু আরও বেড়ে যাবে। তাই গাছ যখন সুস্থ থাকবে তখন গাছে ভিটামিন স্প্রে করবে বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবে। আর যদি গাছ তোমাদের সুস্থ সতেজ থাকে তাহলে তোমরা ফাঙ্গিসাইডের সাথে মিশিয়েও স্প্রে করে দিতে পারো। এবারে যে খাবারটার কথা বলবো সেটা জবা গাছের ভীষণ 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 প্রিয় একটা লিকুইড ফার্টিলাইজার, আর সেটা জৈব। কি বলো তো? সর্ষে খোল। এই সর্ষে খোল কিন্তু গাছকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সরবরাহ করে। গরমকালে সাধারণত সর্ষে খোল ব্যবহার করতে না বলা হয়, কারণ ফাঙ্গাস অ্যাটাকের চান্স থাকে। কিন্তু আমি এখানে তোমাদের যেভাবে যতটা পরিমাণ বলে দিচ্ছি এইভাবে করো, তাতে কখনোই তোমাদের গাছে ফাঙ্গাস অ্যাটাক হবে না। তোমরা 100 গ্রাম সর্ষে খোল 1 লিটার জলে ভেজাবে, তারপরে সেটাকে 2 দিন, খুব বেশি হলে 3 দিন পচাবে, মানে ভিজিয়ে রাখবে। 3 দিনের বেশি কিন্তু করবে না। এরপর যেদিন তোমরা এটা ব্যবহার করবে সেদিন লাঠির সাহায্যে এই খোল পচাকে ভালোভাবে মিশিয়ে নেবে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছাঁকবে, যাতে করে সর্ষের যে খাদ সেটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। এই খাদটা থেকেই ফাঙ্গাস অ্যাটাক হয়, তাই আমরা যদি খাদটা বাদ দিয়ে দিই তাহলে আর ফাঙ্গাস অ্যাটাকের ভয় থাকবে না। এরপরে এই যে সারটা আমরা পেলাম, যে লিকুইড ফার্টিলাইজার পেলাম, এটাকে 10 লিটার জলের সাথে মেশাতে হবে। যেহেতু সর্ষের খোল খুব গরম একটা খাবার, সেই জন্য এই গরমের সময় গাছ বেশি হিট সহ্য করতে পারবে না, তাই 10 লিটার জলের সাথে মেশালে একটা ব্যালেন্স হবে। আর তারপর আমরা 250 ml করে 8 ইঞ্চি টবের জন্য আর 10 ইঞ্চির জন্য বা 12 ইঞ্চির জন্য 300 ml ব্যবহার করব। এই হলো আমাদের জবা গাছের বেস্ট পরিচর্যা। নার্সারিগুলোতে এভাবেই গাছের যত্ন করে, তাই জন্য ওদের গাছ ছোট থাকলেও প্রচুর কুঁড়ি চলে আসে। তো তোমরা এগুলো ফলো করে দেখো, অবশ্যই তোমাদের গাছেও প্রচুর ব্রাঞ্চ আসবে, পাতাও সবুজ চকচক করবে। আজ আর জবা গাছের রোগ নিয়ে আলোচনা করলাম না, পরের একটা ভিডিওতে জবা গাছের রোগ সমস্যার সমাধান নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর গাছপাগল বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আজ তাহলে আসি, যাওয়ার আগে সেই কথাটাই বলবো, গাছ ভালোবাসো, নিজেদের সুরক্ষিত রাখো, ভালো থেকো।